তো হ্যালো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আজকে আমরা ইলেকট্রনিক্সের একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাশন করব। তো তোমরা দেখো যে যখন ক্যালকুলেটরে তোমরা যোগ করো, ঠিক আছে, 2+5=7 বা 2x5=10, এই যোগটা কে করে? এই যোগটা করে লজিক গেটস, ঠিক আছে। তো এই লজিক গেটস কি, মানে এই গেটগুলো কি, সেগুলো নিয়ে আজকে আমরা একটা ক্লাস করব। তো মানে সব কিছুতেই তোমাদের, ঠিক আছে, মানে ক্যালকুলেটর বলো, ঠিক আছে, বা মোবাইল বলো, ল্যাপটপ বলো, সমস্ত অপারেশন, যোগ ভাগ গুণ বিয়োগ সব কিছু কিন্তু করে এই লজিক গেটগুলো। আরও আছে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন, তার জন্য আমাদের আছে অপ্যাম্প, ঠিক আছে, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। তো আপাতত আমরা দেখছি লজিক গেটস, ঠিক আছে। তো লজিক গেটসের ফার্স্ট যে গেট তোমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অর গেট। অর গেটের কী কাজ? অর গেটের কাজ হচ্ছে যোগ করা, ঠিক আছে। ধরো তোমাদের কাছে দুটো ইনপুট আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0। তুমি তাদেরকে যোগ করবে, তো এই দুটো ইনপুট কী করবে? অর গেটের মধ্যে পাস করিয়ে দেবে। অর গেটটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে অর গেট, ঠিক আছে। এটা হচ্ছে অর গেটের সাংকেতিক চিহ্ন, ঠিক আছে। দুটো ইনপুট থাকে, একটা এ বলি, একটা বি বলি, একটা আউটপুট থাকে ওয়াই। তো এখানে কি হয় যে আউটপুটটা কী করে? সিম্পল এদেরকে যোগ করবে, এ অর বি করবে, এ প্লাস বি করবে, ঠিক আছে। তাহলে যদি আমরা দুটো ইনপুটকে যোগ করতে যাই, তাদেরকে আমরা কী করবো? অর ইনপুটে পাঠিয়ে দেবো, তারা কিন্তু যোগ করে দেবে, ঠিক আছে। যেমন ধরো অ্যাকচুয়ালি আমাদের তো এই কাজগুলো সমস্ত মানে বাইনারি, ঠিক আছে, বাইনারিতে হয়। তাহলে 1+0 যদি আমরা করি, তো তাকে আমরা কী করবো? 1 পাবো। তো সেটা কিন্তু আমরা অর গেট থেকে করতে পারি, ঠিক আছে। তাহলে ধরো তোমাদের কাছে একটা সংখ্যা আছে 2 এবং একটা সংখ্যা আছে 5, তুমি তাদেরকে যোগ করবে, তো তাদেরকে কী করবে? অর গেটে ইনপুটে ঢুকিয়ে দেবে। তাহলে কী করবে? 2কে প্রথমে এ বাইনারিতে কনভার্ট করবে এবং 5কে বাইনারিতে কনভার্ট করবে, তারপর তাদেরকে যোগ করবে, দিয়ে তার আউটপুট দেখাবে আমাদেরকে, ঠিক আছে, বাইনারিতে, এবং তাকে কনভার্ট করবে আবার আমাদের ডেসিমেলে। এটাই হচ্ছে তোমাদের অর গেট, ঠিক আছে। তো এর ট্রুথ টেবিল কি? তো এখানে কি হয় যে একদিকে লিখছি আমরা ইনপুট, একদিকে লিখছি আউটপুট, ঠিক আছে। তো বাঁ দিকে হচ্ছে আমাদের ইনপুট এবং ডান দিকে হচ্ছে আউটপুট। তো দেখো ইনপুট, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তাহলে যদি 0 থাকে তাহলে যোগ করবে, ঠিক আছে, যোগ করে করবে 1, যোগ করে করবে 0, 0+0 0 হয়, ঠিক আছে। যদি 1 0 থাকে, ঠিক আছে, যোগ করে হবে 1। যদি 0 1 হয়, যোগ করে হবে 1। এবং যদি 1 1 হয়, ঠিক আছে, সেটাকে যোগ করে করবে 1। অ্যাকচুয়ালি 1 1 যোগ করলে 1 0 হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের মানে ট্রুথ টেবিল, এবং এখানে আউটপুটে কী দেখাবে? আউটপুটে দেখাবে 1। কেন দেখাবে? অ্যাকচুয়ালি এটা আমাদের কাজ করে হ্যাঁ বা না, ঠিক আছে। হ্যাঁ মানে হচ্ছে 1, আর না মানে হচ্ছে 0। তাহলে না প্লাস না সমান না হয়, হ্যাঁ প্লাস না যুক্ত হ্যাঁ হয়, না প্লাস হ্যাঁ যুক্ত হ্যাঁ হয়, ঠিক আছে। এবং হ্যাঁ প্লাস হ্যাঁ সমান হ্যাঁই হয়, ঠিক আছে। মানে হাই ভোল্ট একটা যদি 5 ভোল্ট থাকে, আর একটা যদি 5 ভোল্ট থাকে, সেটা কিন্তু মানে হাই ভোল্টেই দেখাবে, সেটা কিন্তু লো ভোল্টেজ দেখাবে না। সেই জন্য আমরা এটাকে 1 করি, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের এর ট্রুথ টেবিল, মানে সিম্পল, মানে যোগের মতো, যোগের মতো আর কি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের অর গেট। অর গেটের সিম্বল হচ্ছে এটা, এবং অর গেটের ট্রুথ টেবিল হচ্ছে এটা। খুবই সহজ, ঠিক আছে, সিম্পল যোগের মতো। এটা লাস্টে কিন্তু 1 0 হবে না। কেন হবে না? কারণ এখানে কি হাই ভোল্ট প্লাস হাই ভোল্ট সমান হাই ভোল্টেই হয়, ঠিক আছে। ফলে মানে 1 যুক্ত 1 সমান 1 করছি, ঠিক আছে। এখানে দুটি সংখ্যা দেখাবে না কিন্তু, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের অর গেট। সেকেন্ড আসছি আমরা অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা কীরকম? এটা গুণের মতো কাজ করে, সিম্পল গুণ করে, ঠিক আছে। তো এর সাংকেতিক চিহ্ন হচ্ছে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের অ্যান্ড গেট। এখানে দুটি আউটপুট থাকে এ এবং বি। এ আর বিতে যা দেবো আউটপুটে কি তারা
গুণ হয়ে বার হয়ে যাবে। কীরকম? যে ধরে নাও 0 0 আছে, আউটপুটে কী পাবো? আউটপুটে কিন্তু আমি 0 পাবো। ঠিক আছে, যদি 0 1 থাকে ইনপুটে, আউটপুট কী পাবো? 0 1 গুণ করলে 0 হয়, 0 পাবো। যদি 1 0 থাকে গুণ করলে 0 পাবো, আর লাস্টে যদি 1 1 থাকে গুণ করলে 1 পাবো। এটা হচ্ছে তোমাদের ট্রুথ টেবিল। কিসের? না অ্যান্ড গেট। ঠিক আছে, অ্যান্ড গেটটা খুবই সহজ, অর গেটের মতোই আর কি। অর গেটটা হচ্ছে যোগ, এটা গুণের মতো কাজ করে। তাহলে গুণ করতে গেলে আমাদেরকে কী করতে হবে? মানে অ্যাকচুয়ালি সিম্পল বলতে পারি যে লো ভোল্টেজ ইন্টু লো ভোল্টেজ সমান লো ভোল্টেজ, লো ভোল্টেজ ইন্টু হাই ভোল্টেজ মানে হচ্ছে লো ভোল্টেজ, হাই ভোল্টেজ ইন্টু লো ভোল্টেজ মানে হচ্ছে লো ভোল্টেজ, এবং হাই ভোল্টেজ গুণিত হাই ভোল্টেজ মানে হচ্ছে হাই ভোল্টেজ। এটা হচ্ছে অ্যান্ড গেটের কার্যকারিতা। ঠিক আছে, তারপর আসছি আমরা নট গেট। নট গেটটা কিন্তু ইম্পর্টেন্ট। তো নট গেটের কাজ হচ্ছে উল্টে দেওয়া। ঠিক আছে, নট গেটের চিহ্ন হচ্ছে এরকম, এটা হচ্ছে নট গেট। নট গেটে একটি সাধারণত ইনপুট থাকে এ, এটা হচ্ছে ওয়াই। তো এর সিম্বলটা বলে দিই, এর সিম্বলটা হচ্ছে এ অর বি। এটা হচ্ছে অরের চিহ্ন, সরি এটা হচ্ছে অ্যান্ডের চিহ্ন, এ অ্যান্ড বি। ঠিক আছে, মানে গুণ আছে তার মধ্যে, বা সিম্পলি বলতে পারি এ বি, এটা হচ্ছে গুণ। ঠিক আছে, অরে ছিল, অরটা কী ছিল দেখে নিই একবার। অরে কী ছিল আমাদের? অর গেটে ছিল আমাদের, অর গেটে তো লেখা হয়নি। ঠিক আছে, অর গেটে আমি লিখে দিচ্ছি। অর গেটে হচ্ছে, না লেখা আছে, কিন্তু লেখা ছিল, অর গেটে লেখা ছিল। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে নট গেট। নট গেটে কী হয়? আউটপুট ইজ ইকুয়াল টু এ ইনভার্স, এ ইনভার্স। তাহলে ইনপুটে যদি 0 দিই, আউটপুটে পাবো আমি 1। ইনপুটে যদি 1 দিই, আউটপুটে পাবো 0। ঠিক আছে, মানে ধরো যে তোমার কাছে হাই ভোল্টেজ আছে, তুমি চাইছো লো ভোল্টেজ করতে, তাহলে তুমি এই নট গেট ইউজ করে দেবে। ঠিক আছে, বা তুমি চাইছো মানে তোমার কাছে একটা লো ভোল্টেজ আছে, তুমি চাইছো হাই করতে, তখন কী করবে? তুমি কিন্তু সেখানে এই নট গেট ইউজ করে দেবে। এটা হচ্ছে নট গেটের সিম্বল এবং তার গাণিতিক ট্রুথ টেবিল। আরও দুটো ইম্পর্টেন্ট গেট আছে, একটা হচ্ছে নর গেট, ঠিক আছে, একটা হচ্ছে ন্যান্ড গেট। তো নর গেট কি? এই নর গেটটা হচ্ছে নট প্লাস অর, মানে অর প্লাস নট। ঠিক আছে, এর মধ্যে অর আছে প্লাস নট আছে। ঠিক আছে, তাহলে অর একটা অর তৈরি করো। অর হচ্ছে এরকম, তার সঙ্গে একটা নটকে যুক্ত করে দাও। ঠিক আছে, এই দুটো মিলে তৈরি হয় অ্যাকচুয়ালি আমাদের নর গেট। তো এই দুটোর জায়গায় আমরা করব একটা চিহ্ন। ঠিক আছে, দুটো ইনপুট থাকবে এবং এটা আঁকার দরকার নেই, শুধু এই বাবলটা চলে আসবে এখানে। এই বাবল, এটা হচ্ছে তোমাদের নর গেট, এ বি, এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, তাহলে এর সিম্বল কী হবে? আউটপুট ইকুয়াল টু এ অর বি, তার মাথায় বার। এটা হচ্ছে নর গেটের সিম্বল, এটা হচ্ছে নর গেটের সিম্বল, আউটপুটের সিম্বল। ঠিক আছে, তাই কী করছে? যে যোগ করে তাকে ইনভার্ট করে দিচ্ছে। এর ট্রুথ টেবিল কী হবে? তাহলে ইনপুট এ বি, আউটপুট ওয়াই। তাহলে ইনপুট যদি 0 0 থাকে, আউটপুট কী করবে? তাহলে 0 0 যোগ করলে 0 হয়, তার বার করে দেবে, তাকে উল্টে দেবে, মানে 1 হয়ে যাবে। ঠিক আছে, যদি 0 1 থাকে, তাহলে 0 1 অর করলে কী হয়? 0 1 অর করলে কী হয়? 1 হয়, তার বার করে দেবে, মানে 0 করে দেবে। তারপরে হচ্ছে 1 0, তাহলে 1 0 অর করলে কী হয়? 1 হয়, তার বার করে দেবে, মানে 0 করে দেবে। লাস্টলি 1 1, তাহলে 1 1 এর অর করলে কী হবে? 1 হবে, তাকে বার করে দেবে, মানে এই বার মানে হচ্ছে ইনভার্ট করে দেওয়া। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে নট গেট আছে, এটাই হচ্ছে আমাদের নট গেটের ট্রুথ টেবিল। খুবই ইজি একটা জিনিস। ঠিক আছে, এবং লাস্ট এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ন্যান্ড গেট। ঠিক আছে, ন্যান্ড গেট।
তো ন্যান্ড গেটটা কীরকম, ন্যান্ডের মধ্যে দেখো এখানে অ্যান্ড প্লাস নেট অ্যান্ড প্লাস নট বলতে পারি, এখানে অ্যান্ড প্লাস নট আছে, এখানে প্লাস নট আছে, এখানে প্লাস নট আছে। অ্যান্ড কীরকম ছিল না, অ্যান্ড ছিল আমাদের এইরকম হচ্ছে অ্যান্ড গেট, ঠিক আছে। তার সঙ্গে একটা নটকে যোগ করে দাও, তাহলে কী পাবো, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট, এবং এই যে বাবেল আছে এই বাবেলটা সামনে পড়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন। এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে ওয়াই আউটপুট, ঠিক আছে। অর্থাৎ এর এর রাশিমালা কীরকম হবে, তাহলে এ অ্যান্ড বি তার মাথায় 12, এটা হচ্ছে ন্যান্ড গেটের সাংকেতিক, ঠিক আছে, সংকেত। এবং এটা হচ্ছে তার সাংকেতিক চিহ্ন, এটা হচ্ছে তার রাশিমালা। তার একবারটি ট্রুথ টেবিলে দেখে নেব, এ বি যদি ইনপুট থাকে এবং ওয়াই যদি আউটপুট থাকে, তাহলে ইনপুটে যদি 0 0 দিই, তাহলে ফার্স্টে গুণ করবে, তাহলে গুণ যদি করে তাহলে গুণ করলে 0 0 গুণ করলে 0 হয়, তার বার করবে, তাহলে 0-র বার মানে হচ্ছে 1 ইনভার্সন, ঠিক আছে। তারপরে ধরে নাও 0 1 আসে, তাহলে 0 1 ফার্স্টে গুণ করবে, 0 হয়, তার বার করে দেবে মানে 1 করে দেবে। তারপরে 1 0 গুণ করলে 0 হয়, তার বার করে দেবে মানে 0 করে দেবে, 1 করে দেবে। এবং লাস্ট হচ্ছে 1 1, তাদের অ্যান্ড করলে কত হয়, 1 হয়, তাকে ইনভার্ট মানে বার করে দেবে, তাহলে 0 হয়ে যাবে। এটা হচ্ছে ট্রুথ টেবিল, খুবই সহজ একদম, ঠিক আছে। তাহলে এই 5টা গেট আমরা দেখলাম কী কী ছিল আমাদের। এটা হচ্ছে লজিক গেট 1 অর গেট, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে আসছি আমরা এটা অ্যান্ড গেট এবং নট গেট, এবং তারপর হচ্ছে আমাদের নর গেট এবং ন্যান্ড গেট, ওকে। তাহলে এই যে ন্যান্ড গেট আমরা দেখলাম, এই ন্যান্ড গেটের একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি আমি। তাহলে দেখো এখানে দুটো ন্যান্ড গেট আছে, এবং এই প্রথমটাতে আমি অ্যান্ড গেট দিচ্ছি, ঠিক আছে। প্রথমটাতে আমি এ ইনপুট দিচ্ছি, তাহলে এ যদি ইনপুট দিই তাহলে দুটোতে এ যাচ্ছে আমাদের, এটা তো এ যাবে, এটা তো এ যাবে। এবার দেখো ন্যান্ড গেট কী করে, প্রথমে গুণ করে, তাহলে এ গুণিত এ কত হয়, এ হয়, এবং তার সেটাকে বার করে দেয় মানে ইনভার্ট করে দেয়, তাহলে ইনভার্ট করে দিল। সিমিলারলি এখানে তাহলে বি দুটোতে ইনপুট যাচ্ছে, তাহলে এই যে দুটো ইনপুট আছে এই দুটো ইনপুটে আমি বি যোগ করছি, এটা বি বার হয়ে যাবে, কেননা বি ইন্টু বি মানে বি হবে, ঠিক আছে। বি এর সঙ্গে বি অ্যাড করলে এখানে বি হয়, তাহলে কেননা একের সঙ্গে এক গুণ করলে এক হয়, আমরা দেখেছি। মানে এখানে কিন্তু অ্যান্ড অপারেশন বলছি আমি, সিম্পল মানে গুণের থেকে একটু ডিফারেন্ট এটা আর কি, ঠিক আছে। বি এর সঙ্গে বি করছি মানে বি পাচ্ছি আমরা, হাই ভোল্টেজ গুণিত হাই ভোল্টেজ পাচ্ছি, তার এখানে বার করে দিচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো তারপরে কী করছে যে এ বার গুণিত বি বার, ঠিক আছে। এখানে যদি অ্যান্ড থাকতো তাহলে এটা হতো, এখানে কি আছে ন্যান্ড গেট আছে, মানে তার আরও বার করতে হবে, তার বার, ঠিক আছে। এটা কি হয় দেখা যাক। আচ্ছা দুটো সূত্র আছে না, বুলিয়ান অ্যালজেব্রা বলে একটা অ্যালজেব্রা আছে, তো বুলিয়ান অ্যালজেব্রা কি বলছে আমি সেটা একটু বলে নিই। এখানে বুলিয়ান অ্যালজেব্রায় বলছে এ প্লাস বি তার মাথায় যদি বার থাকে সেটা কি হয়, এর মাথায় বার হয়ে যায় গুণিত বি এর মাথায় বার হয়ে যায়। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ফার্স্ট রুল, এটা মনে রাখবে। সেকেন্ড বলছে এ গুণিত বি তার মাথায় যদি বার থাকে সেটা কী হয়ে যাবে, এ বার প্লাস বি বার, তাহলে গুণ থাকলে যোগ হয়ে যাবে, যোগ থাকলে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এ প্লাস বি তার মাথায় বার আছে, কমপ্লিমেন্ট আছে, মানে এ বার গুণিত বি বার। অপরদিকে
এ বির এ ইন্টু বি তার মাথায় বার আছে, সেটা কি হবে? সেটা হবে এ বার প্লাস বি বার। ঠিক আছে, তাহলে এখানে ইউজ করো। তাহলে কোন রুলটা ভালো হচ্ছে? এখানে সেকেন্ড রুলটা ভালো হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই পুরোটা হচ্ছে এ, কালার চেঞ্জ করছি আমি। এখানে এই পুরোটা হচ্ছে এ, এই পুরোটা হচ্ছে বি। ঠিক আছে, মানে আমি এর সঙ্গে কম্পেয়ার করো, তাহলে এ বি তার গুণ তার মাথায় বার, তাহলে কী তৈরি হয়? এ বার তৈরি হয়। প্রথমে যেটা থাকে তার বার তৈরি হয়। তাহলে প্রথমে কি আছে? এ বার আছে, তার বার মাঝে প্লাস, তারপরে কি আছে? এখানে বি ছিল, বি এর মাথায় বার, এখানে বিটাকে, এখানে বি হচ্ছে বি বার, বি বারটা হচ্ছে বি তার বার, তাহলে এর বার তার বার মানে এ হবে। জিরোর কমপ্লিমেন্ট ওয়ান, আবার ওয়ানের কমপ্লিমেন্ট জিরো, তাহলে দুবারে যদি ইনভার্স করে দিই মানে সেটাই এবার ঘুরে আসবে। তাহলে এ অর বি, কী পেলাম? এটা কী পেলাম? অর পেয়ে গেলাম। তাহলে আমি কি পেলাম? ন্যান্ড গেট থেকে কিন্তু আমি কিন্তু অর গেট পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে দেখো এই ন্যান্ড গেট থেকে আমরা সহজেই কিন্তু অর গেট পেয়ে গেলাম। ঠিক আছে, আবার এখানে দেখো এই ন্যান্ড গেট থেকে আমি নট গেটও পেয়ে গেলাম, এ ইনপুট দিলাম, এবার চলে এলো নট গেট। ঠিক আছে, তাহলে আমি এই ন্যান্ড থেকে কিন্তু সমস্ত গেটকে তৈরি করতে পারি। এক বা একাধিক ন্যান্ড গেট ইউজ করে আমি সমস্ত গেট তৈরি করতে পারি। ঠিক আছে, ফলে এই ন্যান্ডকে বলা হয় সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। ঠিক আছে, তো তোমরা ট্রাই করবে এই ন্যান্ড থেকে অ্যান্ড আনার জন্য। ঠিক আছে, আচ্ছা তোমাদের এটা হচ্ছে ন্যান্ড থেকে অ্যান্ড গেটের ট্রান্সফার। এখানে কি করছি আমি? তাহলে একটা ন্যান্ড গেট নিয়েছি, তার দু প্রান্তে এ বি দুটো ইনপুট দিয়েছি। ঠিক আছে, আরেকটা ন্যান্ড গেট নিয়েছি, তার এ প্রান্তে এবং বি প্রান্তে ইনপুট দিয়েছি। তাহলে এই প্রথম থেকে কী পাবো? প্রথম থেকে পাবো এ ইন্টু বি তার বার, আর পরেরটা কী হবো? এ ইন্টু বি তার বার। এবার তাদেরকে আমি যোগ করে দেবো আবার ন্যান্ড গেটে। ঠিক আছে, এই দুটো তো সেম জিনিস। এবার আমি দেখেছি যে ন্যান্ড গেটে যদি দুটো ইনপুট সেম থাকে, ঠিক আছে, তাহলে কি হয়ে যায়? তার আউটপুটে এ বার হয়ে যায়। সিমিলারলি এখানে দুটো ইনপুট সেম আছে, তাহলে তাকে আমরা ন্যান্ড গেটের এক প্রান্তে যোগ করেছি, তাহলে কী হবে? তার বার হয়েছে মানে এ ইন্টু বি, তার যে বার ছিল তার বার হয়ে যাবে। সুতরাং পাবো এ বি। এটা হচ্ছে আমাদের কি অর অপারেশন, অ্যান্ড অপারেশন। দেখতে পাচ্ছি আমরা ন্যান্ড থেকে সমস্ত গেটকে কিন্তু আমরা আনতে পারছি, ফলে এই ন্যান্ডকে বলা হয় ইউনিভার্সাল গেট। তোমরা ট্রাই করবে ন্যান্ড থেকে নর। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ইউনিভার্সাল গেট এবং সমস্ত বেসিক গেট। তো দেখো এই তোমাদের অর, অ্যান্ড এবং নট, এদেরকে বলা হয় বেসিক গেট, এবং ন্যান্ড এবং নরকে বলা হয় ইউনিভার্সাল গেট, কারণ এই দুটো থেকেই আমরা সমস্ত গেট আনতে পারি। ঠিক আছে, ন্যান্ড থেকেও আনতে পারি, নর গেট থেকেও আনতে পারি। এগুলো হচ্ছে আমাদের ইউনিভার্সাল গেট, সার্বজনীন গেট, ইউনিভার্সাল গেটস। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সমস্ত লজিক গেটস। ঠিক আছে, আশা করছি ইন্টারেস্টিং লাগলো। থ্যাংক ইউ টু অল।